আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, বলেন কোত্থেকে বলছেন? জি, আমি মহারাষ্ট্রের মুম্বাই থেকে বলছি। শাহেখ, আমার প্রশ্ন হলো, যে সমস্ত দিনী ভাইরা বা আমরা মানে সফরের সময় আমরা মুম্বাই বা কেরালা, সুরাট, এসব এই যে জায়গাগুলো আছে, জি এই জায়গাগুলো আমরা সফরে যখন যাই, তো সফরে যদি কোনো ভাইয়ের স্বপ্নদোষ হয়ে যায়, তো গোসল করার মতো কোনো পজিশন থাকে না। তো সেই অবস্থায় আমরা কি করব? ওই অবস্থায় কি যেটুকু নাপাক লেগে আছে ওটা ধুয়ে সালাত আদায় করবো নাকি? চলন্ত অবস্থায় ট্রেনে বাসেন না এতে কোনো জায়গায় অবস্থান করে আছেন হোটেলে? জি, আমরা হোটেলে না, এটা ধরেন আমরা ট্রেনে মুর্শিদাবাদ এলাকা থেকে যে মুম্বাই ট্রেনে বা আছেন, কেরালা ট্রেনে আসছেন? সফর করি, জি জি ট্রেনে প্রায় 2 দিন লেগে যায়। হ্যাঁ জি জি 2 দিনের অবস্থা যদি আমাদের যায়, সেই কারণে বলছিলাম স্যার। সেই ক্ষেত্রে কোরআনে কারীমে রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমাদের যদি স্বপ্নদোষ হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায়, আর যদি পানি না পাও, আর ট্রেনে গোসল করার মতো পানির ব্যবস্থা নেই, গোসল করার মতো পানির ব্যবস্থা নেই, আর ট্রেন থেকে নেমে গোসল করা সম্ভব না, সুতরাং ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পাক পবিত্র মাটিতে তায়াম্মাম করে নেবেন। মাটি যদি পান সরাসরি, ধরেন স্টেশনে থামলো, একটু মাটি পেলেন, ওখানে ধুলো টুলো আছে স্টেশনে, সেখানে তায়াম্মাম করলেন। আর না হলে ট্রেনের ফ্লোরে যে একটু ধুলো ময়লা আছে, ধুলোবালি, তাতে তায়াম্মাম করা যাবে ইনশাআল্লাহ। তায়াম্মাম করে নেবেন। তায়াম্মাম ওযুর বিকল্প, গোসলেরও বিকল্প, মানে বড় নাপাকিও দূর করে আর ছোট নাপাকি দূর করে। যদি ছোট নাপাকের ক্ষেত্রে শুধু উজুর বিকল্প না, গোসলেরও বিকল্প, যদি গোসল ফরজ হয় আর গোসল না করতে পারে কেউ। তো এইভাবে আপনি আপনার শরীর পাক করলেন, হাদাস মুক্ত হলেন। আর আপনার কাপড়ে যে লেগে আছে বীর্য, কাপড় যদি বদলাতে পারেন তো ভালো কথা, আর না হলে মানি সম্পর্কে ইখতিলাফ রয়েছে। এই ক্ষেত্রে অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত হচ্ছে যে মানি বীর্য নাপাক নয়, কিন্তু ঘৃণিত বস্তু কাশপোটার মতো, তো সেই কাপড়ে সালাত হয়ে যাবে। সেটুকু ধন আর নাই ধন যদি ধুয়ে নেন, পরিষ্কার করে নেন, ভালো, একটু রুচি হলো। আর হয়তো কাপড় বদলানো হয়তো সহজ, আপনি টয়লেটে গিয়ে কাপড় বদলে নিলেন, যাতে করে আপনার একটু খুশু ভালো হয়, মনে একটা অশান্তি না থাকে, কিন্তু সেই কাপড়েই সালাত হবে। আসল বিষয় হচ্ছে আপনার গোসল ফরজ আছে, আর এই গোসল করা সম্ভব নয়, সুতরাং গোসলের বিকল্প তায়াম্মুম। এই ক্ষেত্রে তায়াম্মুম করে নেবেন। জি প্রশ্ন করবেন এমডি জসিম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জসিম, ঢাকা, বাংলাদেশ থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্ন হলো যে একটু আগে যে আপনি বললেন যে আরাফা মুজদালিফায় যে জমা করার জন্য হানাফি মাযহাবে ওনারা জমা করার জন্য বিভিন্ন শর্ত দিয়েছেন। এক্ষেত্রে কিছু কিছু মুআল্লিম আছে যে ওনারা ওই তাঁবুর ভিতরে জমা করে, কিন্তু 4 রাকাত করে পড়ে, 2 রাকাত পড়ে না, কসর করে না। এই ক্ষেত্রে যারা একসাথে আছে, যারা যেটা জানে সঠিকটা, ওনারা কি জামাতে শহীদ না পড়ে কি একলা একলা কি কসর করবে, নাকি ওনাদের সাথে ওই 4 রাকাত করে জামাতে পড়বে? জি, এই ক্ষেত্রে কসরের বিধানটা কি এটা জেনে নিলে ভালো। কসরের বিধান আরাফাতে অথবা মুজদালিফায় ওয়াজিব নয়, সুন্নাত। সুতরাং আপনি বৃহৎ স্বার্থে যে ওদের সাথে অন্তর্দ্বন্দ্ব অথবা ঝগড়া বিবাদ হয়ে যেতে পারে, আলাদা আলাদা সালাত আদায় করলে একটা ঝগড়া বা একটা রেষারেষি হবে, যার ফলে এই অনিষ্ট থেকে রক্ষার জন্য আপনি এই সুন্নতের খেলাফ, আপনি সুন্নতটা করতে পারলেন না, কারণ আপনার উপর ওয়াজিব নয় যে আপনি কসর না করলে গুনাহগার হয়ে যাবেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফ হলো, সেখানে যদি সালাত তাদের তাবুতে আদায় করেন, তাহলে তাদের পেছনে পুরো সালাত পড়ে নেবেন। জি, এটা আমার পরামর্শ। আর যদি সম্ভব হয়, এর চাইতে ভালো যে পাশের খেমাতে ধরেন জমা হচ্ছে আর কসর হচ্ছে, আশেপাশে তাঁবুগুলো আছে যেগুলোতে এক তাঁবু থেকে আরেক তাঁবুতে গিয়ে আপনি সালাত আদায় করতে পারবেন হয়তো। আর ওরা হয়তো আরব অথবা এমন দেশের মানুষ যারা সুন্নত মোতাবেক আমল করছে, মানে কসরও করছে জমা করছে, তাহলে তাদের পিছনে সালাত আদায় করে চলে আসেন,
তাদের পেছনে সালাত আদায় করে চলে আসলেন। জি, এটা বেশি ভালো। হ্যাঁ, তাহলে সুন্নতটাও আদায় হলো, আর তাদের সাথে দ্বন্দ্বেরও আর ঝগড়ারও কোনো আশঙ্কা থাকলো না। কারণ হজের সময় যদি কেউ আপনার সাথে ঝগড়া লিপ্ত হয়, তাহলে সে গুনাহগার হবে আপনার কারণে, আর আপনিও হয়তো গুনাহগার হবেন কোনো কথা বলতে গিয়ে। ওলা যে দাল ফিল হজ, আল্লাহ বলছেন হজে যেন ঝগড়া বিবাদ না হয়। জি, এ পর্যায়ে প্রশ্ন করবেন এমডি আব্দুল্লাহ, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশ থেকে বলছি। জি বলেন। শায়েখ, আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যখন প্রস্রাব থেকে ফারেক হই তখন অধিক সতর্কতা স্বরূপ একটা আলেমের কাছ থেকে শুনলাম, উনি বলছেন যেন এই পুরুষাঙ্গ ধরে জিভ দিয়ে যেন কি করলে যাতে পরিষ্কার হওয়া যায়। সেক্ষেত্রে আমরা এই কাজটা যখন করতে যাই তখন আমাদের পুরুষাঙ্গের অনেক ক্ষতির মধ্যখানে পড়ে যায় আর কি। সেক্ষেত্রে এটা কতটা জরুরি যে আমরা এইভাবে প্রস্রাব থেকে নিজেকে পবিত্র করব। পেশাব করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সুন্নত হচ্ছে যে আপনি পেশাবটা যতক্ষণ নির্গত হচ্ছে ততক্ষণ আপনি ক্লিয়ার করে নেবেন, কিন্তু তাতে কাশি দেবেন, চাপ দিতে থাকবেন, অথবা সেটাকে আপনি দহন করবেন, এগুলি সব বেদাত। তা আপনাকে যে হুজুর বলেছে ও কোনো আলেমই না, মজহাবের মোকাল্লেদ, অন্ধ অনুসারী, আর তাদের মজহাবে কাশি দিতে হবে, তো চাপ দিতে হবে, তো আপনার এইসব জটিলতা রয়েছে। আর তারপর ওই যে দহন করতে হবে, দহন করতে গিয়ে আপনার হয়তো আপনার গুপ্তাঙ্গের ক্ষতি হবে, শারীরিকভাবে আপনি অসুস্থ হয়ে পড়বেন। এসব মূর্খদের ফতুয়া আসলে, বুঝছেন? এগুলো কোরআন সুন্নাহর ফতুয়া নয় এবং সাহাবায়ে কেরাম সালাফদের যে আদর্শ নয়। জি, জাযাকুমুল্লাহ। স্বাভাবিক পেশাব করবেন আপনি, পেশাব ক্লিয়ার হয়ে গেলে যথেষ্ট। অসুস্থ ব্যক্তি কারো যদি রোগে দাঁড়িয়ে যায়, যে কোনো সময় বয়সের সাথে এটা হয়, 50-60 হলে এরকমটা হয়, বা প্রোস্টেটের যারা রোগী তাদের হতে পারে, আল্লাহ হেফাজত করুক, যে পেশাব করার পরেও পেশাব হয়তো ক্লিয়ার হয়ে দাঁড়ালো, তারপরে মনে হচ্ছে যে এক ফোঁটা বেরিয়ে আসলো, যদি দেখা যায় ওয়াসওয়াসা সন্দেহ, তাহলে ভ্রুক্ষেপ করবেন। আর যদি দেখা যায় না নিশ্চিত তার এটা হচ্ছে আর সেটা তার প্রতিনিয়ত হচ্ছে, তাহলে সেটা তার রোগ, সুতরাং তার মাফ, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তার সে অবস্থায় সালাত আদায় করবে, তার কাপড় নাপাক হবে না, তার শরীর নাপাক হবে না। জাযাকুমুল্লাহ। কিন্তু ইসলামে এইসব বাড়াবাড়ি নেই, এর বাড়াবাড়ি নেই, এগুলো বেদাত। জি, 40 কদম হাঁটা, এইরকম 40 কদম লজ্জা স্থানে হাত দিয়ে ঢিলা কুলুপ নিয়ে হাঁটা, এই সমস্ত বেদাত এবং এই সমস্ত বেয়াদবি। জি, ইনশাআল্লাহ এক পর্যায়ে প্রশ্ন করবেন আর শুভ, আপনি প্রশ্ন করবেন। শাহেদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বগুড়া বাংলাদেশ থেকে বলছিলাম শাহেদ। বলেন। শাহেদ, আমার প্রশ্নটা হচ্ছে, এক কাজের ক্ষেত্রে কি একাধিক নিয়ত হয়? যেমন এরকম আমি সৌদি আরব যেতে চাচ্ছি, আমার নিয়ত অনেকগুলো আছে, উমরা করব, হালাল উপার্জন করে আমার কিছু ঋণ আছে, ঋণ পরিশোধ করব, এমনকি আমরা যে এলাকায় থাকি এখানে ভালো করে সালাত কেন দিনও পালন করা যায় না ভালো করে, এরকম অবস্থা। এই হিজরতের নিয়ত, মানে বিভিন্ন নিয়তে যদি আমি যাত্রা করি, মানে হজও কি হবে এরকমের? মানে এক কাজের অধীনে কি অনেকগুলো নিয়ত হয়? এটা কি কবুল হবে সাহেব? অবশ্যই, অবশ্যই হবে। আল্লাহ রাব্বুল কোরআনে এখানে বলছেন হাজী সাহেবদেরকে, যারা হজের সফরে আসেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, হে হাজী সাহেবগণ, তোমাদের কোনো গুনাহ হবে না যদি তোমরা এই হজের সফরে আল্লাহর ফজল করম, আল্লাহর দেওয়া রুজি তলাশ করো। তার মানে হজে এসে কেউ যদি কেনা বেচাও করে আর আইনত কোনো সমস্যা না থাকে, যদিও আজকাল আইনে বাধা আছে, তো যদি এমন কিছু হয় যে কেউ ব্যবসা বাণিজ্য করলো, কিছু সামান এখান থেকে নিয়ে গেল, সস্তা সুবিধা চিপ রেটে পেলো, দেশে গিয়ে বিক্রি করলো, কোনো অসুবিধা নেই, জায়েজ, কোনো অসুবিধা নেই যদি আইন বিরোধী না হয়। আর এইরকমই এখানে এসে কিছু রোজগার করলো, দুনিয়ারও কিছু যদি কাজ করলো, কিন্তু হালাল কাজ করলো, জায়েজ, কোনো অসুবিধা নেই। আর দিনের ক্ষেত্রে একটি ইবাদতে বহু উদ্দেশ্য করা আল্লাহর কাছে, এটা তো সুস্পষ্ট প্রমাণিত। আপনি কোরআন তেলাওয়াত করছেন,
আমার কোরআন তেলাওয়াতের একটি আলোচনা আছে, কিন্তু কোরআন তেলাওয়াতে আপনি অনেকগুলি নিয়ত, অনেকগুলি নিয়ত করছেন আপনি। যতগুলি কোরআনের বরকতের দিক রয়েছে সবগুলি নিয়ত যত প্রশস্ত হবে তত বেশি আপনার সওয়াব হবে। এইরকমের দান সাদকা করছেন আপনি, তাতে নেকির আশা করছেন, বালা মুসিবত থেকে মুক্ত হওয়ার আশা করছেন, আল্লাহ সন্তুষ্টির আশা করছেন, জান্নাত লাভের আশা করছেন, জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার আশা করছেন, ইত্যাদি ইত্যাদি, কোনো অসুবিধা নেই। তো একটি নেকি করে বা একটা নেকির কাজে বহু নিয়ত করা যেতে পারে, সেই নিয়তগুলি সৎ হইতে হবে, কোনো খারাপ নিয়ত, নাজায়েজ নিয়ত না হয়, আর নিছক দুনিয়াদারি না হয়, নিছক দুনিয়াদারি না হয়। মানে ধরেন হজে আসছে, ওমরাতে আসে, আসলে হজে ওমরা আসার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে নিছক দুনিয়াদারি, এসেই শুধু কি করবে, সে নিজের ধান্দা করবে, তখন নেকি কমে যাবে, কারণ তার এবাদত ইখলাস নেই। কিন্তু এবাদত আপন জায়গায় ঠিক রেখে যদি কিছু দুনিয়াও করে, হালাল রুজি করে, জায়েজ রয়েছে শরীয়তের দৃষ্টিতে, যেমনটা বললাম। জি, প্রশ্ন করবেন ওয়াসিম, আপনি প্রশ্ন করবেন। ওয়াসিম, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বলেন, কোথায় বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন ছিল, এখানে ভারতে একটা আছে, রাজনৈতিক কি সংগঠন জানি না, জামায়াতে ইসলামী হিন্দ পড়ল, ঠিক আছে, তো ওদের অনেক সদস্যরা এদিকে দাওয়াত দিয়ে বেরোচ্ছে, বলছে ওরা একামতের দিন তৈরি করবে, আমাদেরকে সব দাওয়াতি কাজ শেখাচ্ছে এবং তাদের সব সদস্য হিসাবে নেওয়ার চেষ্টা করছে। তো স্যার এটা সম্পর্কে বলবেন। আর আমরা কি এখন কোন আমিরের মধ্যে আছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমিরের আনুগত্য ছাড়া দিন কাটাবে না, রাত কাটাবে না। তো আমরা ভারত এখন কার আনুগত্য করছি, আমাদের আমিরকে, এবং আমরা কিভাবে ইসলামী রাষ্ট্র তৈরি করবো, এটা জানাবেন সাহেব। আর একটা সাহেব প্রশ্ন ছিল, একটা প্রশ্ন ব্যাস আপনার এর মধ্যেই তো মেলা প্রশ্ন হয়েছে। প্রথমত শুরুতেই আপনি সিস্টেমের নিয়ম ভঙ্গ করেছেন, আপনি প্রশ্ন করেছেন ডিফারেন্ট ওয়েতে। আপনার মাইক্রোফোনটা শুরুতে আপনি এখন বন্ধ করে দিন প্লিজ। আর একের অধিক প্রশ্ন করবেন না, অনুরোধ রইল। মনেই থাকবে না তো প্রশ্ন। আপনি এমনিতে দুটো প্রশ্ন অলরেডি করে ফেলেছেন ওতে, তারপর আর একটা কি করে মনে থাকবে এত কথা, আর এত বলা সম্ভব কি করে? জামাতে ইসলামী হিন্দ, ভারতের জামাতে ইসলামী হচ্ছে জামাতে ইসলামী হিন্দ, বাংলাদেশের জামাতে ইসলামী বাংলাদেশ, পাকিস্তান জামাতে ইসলামী পাকিস্তান, একই থিওরি তাদের। একামতের দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা। আচ্ছা চিন্তা করুন, ভারতের সংখ্যালঘু মুসলিম, আর একামতের দিন মানে তাদের ব্যাখ্যা হচ্ছে যে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা। তো কী করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করবে? এটা স্বপ্ন না, অবাস্তব স্বপ্ন, ফালতু কথা। আর তারপরে দিনের দাওয়াতের নামে তারা দিনের দাওয়াত করে না, তারা দিন ইসলামের কোরআন সন্ন্যার তারা প্রতিনিধি নয়, তারা বিভ্রান্ত করছে জাতি ইসলামের নামে। সুতরাং তাদের অনিষ্ট থেকে সতর্ক সাবধান। আমার 9টি আলোচনা আছে ধারাবাহিক, 9টির আলোচনা রয়েছে জামাত ইসলামের সম্পর্কে, সবগুলি শুনবেন, তাহলে বুঝতে পারবেন এই পথভ্রষ্ট জামাতের অসারতা, জি, এবং গুমরাহিগুলি। আল্লাহ সতর্ক হওয়ার তৌফিক দান করুন মুসলিম জাতিকে। জি, তো জামাত ইসলামী ইসলামের প্রতিনিধিত্ব করে না, জি, সুতরাং তাদের অনিষ্ট থেকে বেঁচে থাকবেন, দুনিয়া আখেরাত আল্লাহ হেফাজত করুন। প্রশ্ন করেছেন যে আমরা ভারতে বসবাস করি, তাহলে আমাদের আমির কি? আপনারা দেশের আইন মেনে চলবেন, দেশের আইন মেনে চলবেন। বাকি একজন মুসলিমের আমির মুসলিমই হয়ে থাকে, যদি মুসলিম দেশে বসবাস করে, মুসলিম দেশে বসবাস করে, তো মুসলিম দেশে বসবাস করে না, মুসলিম দেশে যে শাসক আছে সে আপনার আমির, জি। আর যদি আপনি অমুসলিম দেশের সংখ্যালঘু, তাহলে সেখানে বলবেন যে আমি তলাশ করে বড়, আপনার আমির নেই। আপনি সেখানে দেশের আইন মেনে চলবেন, দেশের বৈধ আইন সবগুলি মেনে চলতে হবে। যদি ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক হয়, তখন সেখান থেকে আপনি কেটে পড়বেন, যে কোনো জায়গায় থাকুন না কেন, যে কোনো জায়গায় থাকুন না কেন। আল্লাহ রাব্বুল হেফাজত করুন। জি, বাস করবেন আপনি ধরেন সংখ্যালঘু হয়ে অমুসলিম দেশে, আর বলবেন যে আমার আমির কোথায় আর আনুগত্য কোথায়, আর ইমারতের হাদিস ফিট করবেন, তবে আল্লাহ হেফাজত করুন, আল্লাহ সঠিক বুঝ দান করুন। জাযাকুমুল্লাহ খায়র। জি, প্রশ্ন করবেন
এসকে আব্দুল ওয়াহাব, আপনি প্রশ্ন করুন। আব্দুল ওয়াহাব, যে আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। কি আমরা বেশি সময় দিতে পারছি না, আমি আপনাকে আবারও আপনার নাম বলছি শেষবারের মতো। এসকে আব্দুল ওয়াহাব, আপনার ফোনটা আনমিউট করতে বলা হচ্ছে স্ক্রিনে, আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। প্রশ্ন করবেন আলমগীর এসকে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুর্শিদাবাদ থেকে বলছি শেখ। বলেন। যে প্রশ্নটা শেখ, যে আমরা নামাজ টামাজ পড়ছি, ঠিক আছে, তো কাউকে যদি দাওয়াত দেবো মনে করছি, তো মানে যে আমাদের কিছু একটু ফুল টুল দেখছে, তো মানে ওরাকে দাওয়াত দিতে যে তখন করে আমরা কি ঘুরিয়ে বলছি যারা যে তোরা বেদনাবাজি বা বেনামাজি এটাকে বলছি, তখন এরকম ভাষা বলছে, মানে আমাদের একটু ভুল কিছু হচ্ছে, তো আমরা কি মানে মানে খুব খারাপ চোখে দেখছি আর কি, যেমন মানে যে মানে এমন ভাবে দেখছি যাতে আমাদের মতন মানে খারাপ মানুষ যাতে না হয় এরকম চোখে দেখছি। তো ওরাকে দাওয়াতটা আমরা কিভাবে পৌঁছাবো? অনেকজনই মানে আছে যে ধরলা যে চলা টলা তো কিছু মশালি করছে, তো মানে 5 টাকার তাহারিমাটাও দিচ্ছে না, তারপরে চলা করছে, বলতে যাচ্ছি তখন বলতে কি আমরা জানি না এমনি করছি, এটা ওটা মানে কি গা বকছে, তো এদেরকে তার দুয়ার আপনাদের কি দোষ দিচ্ছে? নামাজিদের কি দোষ দিচ্ছে বেনামাজিগুলো? বেনামাজি গলা দিয়ে তো বলছে যে তোরা বেশি বুঝিস, তোরা বেশি জানিস। এটা তো কোনো দোষ হলো না। বেশি জানি সেই জন্য তো তোমাদেরকে জানাচ্ছি, তো এটা তো কোনো দোষ হলো না। এখন কেউ যদি মিথ্যা কথা বলে, হ্যাঁ, দাওয়াত দিতে গিয়ে মিথ্যা কথা বলছে, সে দৈনন্দিন বেঈমানি করছে, মানুষের টাকা পয়সা নিয়ে এদিক সেদিক করছে, ইত্যাদি হারাম উপার্জন করছে, তখন এগুলো দোষ, এগুলো দোষ। জি জি জি, মানে আরেকটা ব্যাপারটা আছে যে মানে কিছু বলতে যে তখন বলছে যে যত দাড়িওয়ালার দোষ আছে, যত দাড়িওয়ালা মানে এই ওরা কাটে হিংসা ভরা আছে, ভরা আছে কিছু একটা মানে। কি করে জানলো যে ভিতরে হিংসা ভরা আছে? তো ভিতরে তো আল্লাহ ছাড়া কেউ জানে না, সব জাহেল লোক। যারা খারাপ মানুষ বদ চরিত্রের, তারা নিজেরাও ভালো হতে চায় না, আর অন্যদেরকেও ভালো দেখতে চায় না। ভালো হলে তাদের গায়ের জ্বালা, যেহেতু তারা হচ্ছে হিজবুশ শয়তান, শয়তানের দল, সুতরাং শয়তানের দল, তারা শয়তানের সাথে জাহান্নামে যেতে চায়। তো যারা একটু ভালো হওয়ার চেষ্টা করছে অথবা ভালো হয়েছে, কেউ ফেরেশতা নয়, ভুলের ঊর্ধ্বে নয়, তাদেরকেও তারা ইন্নামা ইয়াদু হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইর, তারা চায় যে তাদের দলবল সহকারে আর যারা ভালো একটু হয়েছে তাদেরকেও জাহান্নামে নিয়ে যেতে চায়। আল্লাহ তাদের হেদায়েত দান করুন, তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। আর ধৈর্য ধরতে হবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান। কড়া ভাষায় নয়, কর্কশ ভাষায় নয়, নম্র ভাষায়। ফেরাউনকে আল্লাহ নম্র ভাষায় কথা বলতে বলেছে, সুতরাং নম্র ভাষায় কথা বলতে হবে। সে বেনামাজি হোক আর বেদিন হোক, অথবা বদ্দিন বেদাতি হোক, অসৎ হোক, হারামখোর হোক, হারাম খাওয়া লোক হোক, সুদখোর বেঈমান হোক, যেই হোক না কেন, জেনাকার হোক, মদখোর হোক, সবার সাথে ভালো আচরণের সাথে দাও দিতে হবে। জি, বিল হেকমা, কৌশলের সাথে। যখন যেটা কথা যেইভাবে বললে কাজ হয়, এটা হচ্ছে হেকমা, লুকিয়ে রাখা নয়। ওয়াল মাউইযাতুল হাসানা, এবং ভালো উপদেশের মাধ্যমে, এমন উপদেশ যেটা তাদের অন্তরে নামাবার চেষ্টা করবে, অন্তরে নেমে যায়, এই চেষ্টা যেন থাকে, আক্রোশ না থাকে যে তোরা খারাপ, সুতরাং তোদেরকে একটু লাঞ্ছিত করেই ছাড়বো। তাহলে কখনো এই দাওয়াত ফলপ্রসূ হবে না, বরং গাল খেতে হবে, খারাপ লোকদের কাছে আরও গাল খেতে হবে। হ্যাঁ, আর এটা আম্বিয়া রাসূলগণের তরিকা নয়। মাউইযা হাসানা হচ্ছে নম্র ভাষায়, ভালো আচরণের সাথে, তারগিবের সাথে উৎসাহিত করা ভালো কাজের জন্য, এবং আল্লাহর আযাব থেকে ভীতি প্রদর্শন করা, এইভাবে দিনের কাজ করে যেতে হবে। আর কখনো যদি কোনো ভ্রান্ত কথার খণ্ডন করতে হয়, সেটা উত্তম পন্থায়, ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান, বেশি উত্তম পন্থায় খারাপকে দূর করতে হবে। জি, কে এইভাবে ডিস্টার্ব করছেন? তাই না? সরি, সেটা আসলে আব্দুল ওয়াহাব, উনি অনেক দেরিতে ফোন আনমিউট করেছেন। তো আপনাদেরকে অনুরোধ করবো, যারা হ্যান্ড রেজ করেন প্রশ্ন করার উদ্দেশ্যে, আপনারা কন্টিনিউ
আপনারা লাইনে থাকবেন এবং ফলো করবেন, কখন আপনার নামটা মেনশন করা হয়, সাথে সাথে প্রশ্ন করার চেষ্টা করবেন। আগামীতে যেন এভাবে আমরা প্রোগ্রামে ডিস্টার্ব না করি, সহযোগিতা কামনা করছি সকলের ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আব্দুল ওয়াহাব, আপনাকে ছাড়া একটা প্রশ্নের সুযোগ দেওয়া হয়েছিল, হয়ে গেছে, প্রশ্ন হয়ে গেছে, উত্তর হয়ে গেছে। সুতরাং আপনাকে আজ আমরা সুযোগ দিতে পারছি না, আপনি সিরিয়াল থেকে বের হয়ে গিয়েছেন। পর্যায়ে প্রশ্ন করবেন শাফি মোল্লা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, বলেন। আমি ভারতের পশ্চিমবাংলার সাউথ চব্বিশ পরগনাতে বলছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, বলেন। দীর্ঘদিন 8টা বছর আমরা আলোচনা শুনছি আজ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক কিছু জানতে পারলাম, আল্লাহ কবুল করুন। প্রতিদিন শিখতে পারলাম। মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিন। দোয়া করি আল্লাহ আপনাকে আরো দিনের কাজ করার তৌফিক দিন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আপনাদেরকে দিনের ওপর রাখেন, মধ্যম পন্থা অবলম্বনকারী হিসেবে আল্লাহ কবুল করেন, বাড়াবাড়ি ছাড়াছাড়ি এসব থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। জি জি, সে প্রশ্ন ছিল আমার সুফিবাদ নিয়ে। সুফিবাদ কি ইসলামের মানে সত্য কি আছে ইসলামে? সুফিবাদ বলে কিছু? সুফিবাদ ইসলামে নেই। সুফিবাদ কয়েকটি ধর্মের সংমিশ্রণ আর ইসলামের পোশাক। এই পোশাকটা হচ্ছে সুফিবাদের, ইসলামের ওপরের খোলটা, আর ভিতরে কিছু হিন্দুইজম আছে, সাধু সন্ন্যাসীদের কিছু ধর্মকর্ম থিওরি আছে, কিছু মজুসিদের আছে, আর কিছু খ্রিস্টানদের আছে। সবগুলির জগা খিচুড়ির নাম হচ্ছে সুফিবাদ। জি, পীরতন্ত্র সুফিইজম ইসলামে নেই। ইসলামে আছে তাজকিয়া নফস, আত্মার পরিশুদ্ধি, সেটা কোরআন সুন্নাহর ভিত্তি ওয়াহির বিধানের আলোকে হইতে হবে। আর সেগুলি স্পষ্ট আছে, সেগুলো কোনো বাতিনি এলেম নয় যে কলবে কলবে মুন্তকিল হয় সেই এলেম, এক কলব থেকে আরেক কলবে যায়, এগুলি তাদের গুমরাহি। বরং যা আছে কোরআন সুন্নায় মওজুদ রয়েছে। মানুষের আকিদা, ধর্মীয় বিশ্বাস, এবাদত বন্দেগী, আখলাক, চরিত্র, মামলাত, লেনদেন, সমস্ত কিছু, তারপরে আত্মার পরিশুদ্ধি, সব কিছু, তাকওয়া, পরহেজগারি, জহদ, দুনিয়া বিমুখতা, এই সমস্ত কিছু কোরআন সুন্নায় মওজুদ রয়েছে। কোরআন সুন্নাহ দিয়ে তার সমাধান নিতে হবে, এটা হচ্ছে ইসলাম। জি, আর তারা তাজকিয়ার, আত্মার পরিশুদ্ধির নামে তারা যে আপনার সাধু সন্ন্যাসীদের ধর্ম শিখায়, সেটি ইসলাম নয়। জি, পর্যায়ে প্রশ্ন করবেন রুবেল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি বলেন। শেখ, আমার স্বাস্থ্য ভাইয়ের সাথে পাশের গ্রামের কয়েকজনের গন্ডগোল এবং মারামারি হয়। তারপর বেশ কিছুদিন পর আসে স্বাস্থ্য ভাই পাশের গ্রামে যায় এবং তাকে তারা 10-15 জন মিলে হত্যা করে। বলে যে হত্যা করে দেয়। সে গেছে, সে পাশের গ্রামে গেছে, এই যে ঝামেলা হবে তা বড় জেনে, এই জন্য সে সুসাইড করেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলছেন যে যখন কোন এলাকায় কারোর মৃত্যু নির্ধারণ করে রাখেন, তখন আল্লাহ যার জন্য পরিজন সৃষ্টি করে দেয়। এখন একটা সত্য কোনটা, সে কি সুসাইড করছে নাকি আল্লাহ যার জন্য পরিজন সৃষ্টি করে সেজন্য গেছে? এখানে সত্য কোনটা? সুসাইড, সে আত্মহত্যা করলে সে অপরাধী, সে কেন করলো? আল্লাহ যদি তার ভাগ্যে লিখে রাখতো আর সেখানে গিয়ে কারো হাতে খুন হয়ে যেত, সেটা সে নিরীহ হইতো আর সে নির্দোষী হইতো, জান্নাত পেতো। এখন সে জাহান্নামে যাবে। সে আত্মহত্যা করে সে জাহান্নামে যাবে, কোরআন হাদিস এটাই বল। জি, সে তো ইচ্ছা করে যায় নাই, মানে হ্যাঁ, তো কোনো কাজে কেন গেল যেখানে রিস্ক আছে? আচ্ছা গেল তো আত্মহত্যা কেন করলো? ও আত্মহত্যা করেছেন, ওকে কেউ মেরেছে? তাকে 10-12 জন মিলে হত্যা করেছে, কিন্তু মানুষ বলছে যে তাকে সে ঝামেলা হবে জানার পরে গেছে, তার মানে সুসাইড করেছে। না 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 না, সুসাইড করেনি। তাহলে সে তার কাজ ছিল গেছে, সে তো নিশ্চিত জানে না যে আমি গেলেই মেরে দিবে। যদি জানতো যে নিশ্চিত আমার জন্য ওত পেতে রয়েছে আর আমি গেলেই মেরে দিবে, তাহলে তার জন্য যাওয়া জায়েজ ছিল না, গুনাহগার হইতো। কিন্তু এখানে বিষয়টি তো এখন ক্লিয়ার হলো, আমি প্রথম তো আপনার ক্লিয়ার বুঝতেই পারিনি। তো সেই ব্যক্তিকে হত্যা করা হয়েছে আর সে নিজের কাজে গিয়েছিল, সে নিশ্চিত জানতো না যে আমাকে মারবে, সুতরাং তার যাওয়া আপন জায়গায় কোনো অপরাধ হয়নি। আর সে আত্মহত্যাও করেনি, সে সুসাইড করেনি। যারা বলছে সে আত্মহত্যা করেছে তারা মূর্খ, দিন বুঝে না। জি, কেন আত্মহত্যা করবে? সে আত্মহত্যা করেনি, তাকে মারা হয়েছে। জি, আল্লাহ ফয়সালা করবেন কিয়ামতের দিনে।